আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু এবং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে উপস্থিত আপনাদের সকলকে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি প্রীতি শুভেচ্ছা ওই সেই সাথে ইষ্টদেবগণের কৃপা আশীর্বাদ জ্ঞাপন করে আলোচনায় অংশগ্রহণ করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কিছু দিব্য মধুর লীলা কথা। কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমায় শচীর দুলাল গোরাচাঁদ গৌর হরি তার বিবিধ লীলায় জীবকুলকে কেবল তিনি শিক্ষা দিয়েছেন কলিযুগবাসী আমাদের কি করতে হবে, কিভাবে চলা উচিত, কিসে আমাদের মঙ্গল হবে, তিনি আচরণ করে ভক্তরূপ অঙ্গীকার করে জগৎবাসীর কল্যাণের কথা চিন্তা করে সকলকেই হরিনাম প্রেম বিতরণ করলেন, নাম ভজন শিক্ষা প্রদান করলেন, নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের মাধ্যমে প্রচার করে জগতের কল্যাণ বিধান করলেন। তো আজকে আমরা এখন শ্রবণ করব যে একদিন সচী মাতাকে বলছেন নিমাই, লক্ষ্মীপ্রিয়াও রয়েছেন, তো লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি গৌর সুন্দরীর সেবায় তন্ময় বিভোর। এই লক্ষ্মীপ্রিয়া দেবী যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর শ্রীচৈতন্য মহাপ্রভু হলেন যেন সাক্ষাৎ নারায়ণ। এটা অনেকেই মনে করতেন, যদিও মহাপ্রভু তো সেই নারায়ণ কৃষ্ণ বা গোবিন্দই, সেই লক্ষ্মী নারায়ণই আবার এই নিমাই বা লক্ষ্মীপ্রিয়া দেবী। তো যাই হোক, এইভাবে সূচিমাতার মনে আনন্দ বর্ধন করে নিমাই মায়াপুর নবদ্বীপে বিরাজমান রয়েছেন। আর দিনে দিনে নিমাইকে প্রাপ্ত হয়ে নিমাইয়ের বিবিধ লীলা দর্শন আদি করে সমস্ত ভক্ত সজ্জন বৃন্দ অত্যন্ত আনন্দিত উল্লসিত। নিমাই যখন অধ্যাপনা করতেন, তার অধ্যাপনায় সকলেই মুগ্ধ হতেন এবং এমনকি যারা বড় বড় পণ্ডিত তারাও এই নিমাইকে মহাপ্রভুকে অত্যন্ত ভয় করতেন পাণ্ডিত্যের জন্যে, যে নিমাইয়ের মতো মহাপণ্ডিতের কাছে আমরা কিছুই নই। তো যাই হোক, এইভাবে নিমাই যখন মায়াপুর নবদ্বীপে তিনি বিহার করেন, বিচরণ করেন, কখনো হয়তো দেখলেন পথে ঘাটে কোনো দিন দরিদ্র কেউ রয়েছে, তাদেরকে নিয়ে চলে আসতেন। কখনো হয়তো সাথে 5-10 জন 20 জন সন্ন্যাসীদেরকেও নিয়ে চলে আসছেন। বলছেন, মা ব্যবস্থা করো, এরপরে ভোজনের ব্যবস্থা করো, প্রসাদের ব্যবস্থা করো। সচিমাতা খুব চিন্তায় পড়ে যেতেন, কি করব, ঘরে তো কিছুই নেই, আর আমার ছেলেও সেই রকম না বুঝে সুঝে এই ব্যবস্থা এরকম করে দেয়। তো যাই হোক, ভগবত ইচ্ছায় আবার সচিমাতা দেখতেন যে সব যেন ঘরে পরিপূর্ণ হয়ে আছে, অর্থাৎ নিমাই তো সেই মহাভগবান মহাহরি। তাই এখানে বুঝতে না দিলেও পরক্ষণেই সচিমাতা দেখতেন, নিমাই বললো ঠিকই, ঘরে তো আমার কিছু ছিল না, কিন্তু সব তো ভর্তি হয়ে গেল। কখনো এরকমও হয়েছে, নিমাই আছেন ঘরে, খুব চিন্তা করছে মা, নিমাই তুই তো জানিস যে আমাদের কত অভাব অনটন, তো কি করে এই সংসার এরকমভাবে তুই যদি চলতে থাকিস তাহলে সংসার কি করে চলবে, এটা দাও সেটা দাও, আমি কোথা থেকে কী নিয়ে আসি নিমাই। এই সেই কথা শুনে একসময় মহাপ্রভু অতি চমৎকার দিব্য মধুর লীলার প্রকাশ করেছিলেন। শ্রী চৈতন্য ভাগবত এগুলি বর্ণন রয়েছে সুন্দর করে।
তো গঙ্গাতে তিনি চলে গেছেন। গঙ্গা তীরে থেকে যখন ফিরে আসছেন, মাকে একদিকে ডেকে চুপি চুপি ডাকছি, ডেকে মাকে কি দিচ্ছি, দেখো 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 কি এনেছি, ধরো। মা বলছে কি, তুমি দেখো না, ধরো। এই মায়ের হাতে দিচ্ছি এক ডাব সোনা। তো মাকে বলছে, মা তুমি আর চিন্তা করো না, এই দেখো। সচিমাতা এটা পেয়ে খুব চিন্তা আরো বেড়ে গিয়েছিল। সোনা, সত্যি কেটে সোনা না অন্য কিছু, অনেক রকম চিন্তা। কখনো সচিমাতা চিন্তা করছেন তাহলে কি নিমাই কারো বাড়ি থেকে নিয়ে চলে আসলো। কখনো মনে করছে যে এটা কি সত্যি সোনা না অন্য কিছু। কখনো মনে করছি নিমাই কি তাহলে কোনো কিছু জানে, যে সমস্ত বিদ্যার মাধ্যমে সেই রকম আমাকে দেখিয়ে দিচ্ছে বা উপহার দিচ্ছে, এরকম বিবিধ চিন্তা। আবার কখনো মনে করছে ঠিক আছে এটা নয় সোনা। তো তার সচিমাতা তখন কোনো অত্যন্ত ঘনিষ্ঠ অন্তরঙ্গ কোনো নারীকে ডেকে আবার তিনি হয়তো গোপনে সেই কথা বলছেন, তুমি এটা গিয়ে দেখো তো দোকানে, তুমি কারো কথা আমাদের কথা জানাবে না, দোকানে গিয়ে দেখো এটা ঠিক সোনা কিনা। তো এরকমভাবে শচীসুত গৌরহরি নিমাই মহাপ্রভু বহু অলৌকিক বিবিধ লীলার প্রকাশ করেছেন। তো যে কথা বলছিলাম, রাস্তায় পথে ঘাটে যখন দেখতেন কোনো দিন দরিদ্র হোক, কোনো সাধারণ ভিখিরি, যাদেরকেই দেখুন না কেন, তাদের প্রতি দয়া পরবশে, স্নেহ কৃপা পরবশে মধুর বচন দিয়ে তাদেরকে পরিতৃপ্ত করতেন নিমাই। কখনো কখনো বা তাদেরকে খুব আদর প্রীতিপূর্বক আহ্বান করে আপন ভবনেও নিয়ে আসতেন। এবং শুধু তাই নয়, সাধু সন্ন্যাসীও দেখলেই নিয়ে চলে আসতেন। এক সময় হয়তো এরকম 10-20 জনকে নিয়ে চলে এসেছে। সচিমাতাকে বলছেন এরপরে ভোজনের ব্যবস্থা করতে হবে। সচিমাতা চিন্তা করছেন আমি কি করি। তো এইভাবেই একটু পরেই সচিমাতা দেখলেন যে আমার ঘর সমস্ত জিনিসপত্র একেবারে পরিপূর্ণ। মনে মনে ভাবতে নিমাই চাইলো, আমি হয়তো একটু মনে রেগেছিলাম, বিরক্ত হয়েছিলাম যে আমার ঘরে কিছু নেই, অভাবের সংসার। পরে দেখছি যেন ঘর পরিপূর্ণ হয়ে গেল। কি অদ্ভুত জাদু জানে নাকি নিমাইয়ের জন্যই হচ্ছে। তো এরকমভাবে এগুলো হলো ভগবানের যোগমায়া শক্তি দ্বারা এগুলো আচ্ছাদিত থাকে, তাই কখনো বুঝলেও আবার বুঝতে দেন না। তো এইভাবে নিমাইয়ের দিনাতিপাত হতে থাকে, সচিমাতার দিনাতিপাত হতে থাকে। নিমাইকে নিয়ে সচিমাতা লক্ষ্মীপ্রিয়া দেবী খুবই আনন্দের মধ্যেই রয়েছেন। তো একদিন হঠাৎ করে নিমাই বললেন, মা গো, আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি একটু বঙ্গদেশে গমন করি, আমি বঙ্গদেশ যাত্রা করব মা, আমাকে একটু তুমি অনুমতি দাও। তো সেই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণন রয়েছে। সচিমাতা বললেন, বেশ, তুমি তাড়াতাড়ি তাহলে তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি যাবে, ফিরে এসো। সচিমাতা লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইকে ছাড়তে না চাইলেও ছাড়তে তো হবে, এই বঙ্গদেশে যাত্রা করলেন। শুধু বেড়ানোই নয়, পরন্তু সেখানে সবাইকে সচি দুলাল নিমাই মহাপ্রভু বিদ্যাদান করবেন, তাদের ভক্তি দান করবেন এবং সেখান থেকে তিনি আবার কিছু উপার্জন করেও নিয়ে আসবেন। তো এইভাবে শ্রী চৈতন্য ভাগবত লীলা কথাটি বর্ণন রয়েছে আদিখণ্ডের 14 অধ্যায়। খুব সুন্দর প্রসঙ্গ। বলছেন, তবে প্রভু জননী রে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতায় আমি। লক্ষ্মীপ্রতি কহিলেন, শ্রী গৌর সুন্দর, মায়ের সেবন তুমি করো নিরন্তর। নিজে তো চলে যাবেন, তাই লক্ষ্মীপ্রিয়াকেও তো সান্ত্বনা দিতে হবে। তাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে বলছেন,
তুমি শোনো লক্ষ্মীপ্রিয়া, তুমি মায়ের সেবা নিয়েই থাকবে, আমি আবার ফিরে আসছি, এই সময় তুমি বিশেষ করে মায়ের সেবার মধ্যেই থেকো। লক্ষ্মীপ্রিয়া দেবী সততই মায়ের সেবাতেই থাকতেন। একদিকে সচিমাতা, আর যখন নিমাই মহাপ্রভু ছিলেন তখন নিমাইয়ের সেবা। তো যাই হোক, মহাপ্রভু যেহেতু যাচ্ছেন, এই জন্য আবার যাবার আগে বলে গেলেন, তুমি মায়ের সেবা নিয়ে থেকো, মায়ের সেবন তুমি করো নিরন্তর। লক্ষ্মীপ্রতি কহিলেন শ্রী গৌর সুন্দর। তবে প্রভু কত আপ্তু শিষ্যবর্গ লইয়া চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। বঙ্গদেশে বা বাংলাদেশে মহাপ্রভু শিষ্যবৃন্দকে নিয়ে খুব আনন্দের সঙ্গে তিনি যাত্রা করলেন। হেনমতে গৌর সুন্দর ধীরে ধীরে কতদিনে আইলেন পদ্মাবতী তীরে। পদ্মাবতী, পদ্মা নদী অতিক্রম করে তারপরে বঙ্গদেশে পৌঁছাবেন। তো এইভাবে এসে তিনি পদ্মাবতী তীরে এসে পৌঁছেছেন। পদ্মাবতী নদীর তরঙ্গ শোভায় অতি উত্তম পুলিন যেন উপবন তথি। দেখি পদ্মাবতী প্রভু মহা কুতূহলী গণ সহ স্নান করিলেন তার জলে। মহাপ্রভু তার নিজ জনদের সহ সকলকে নিয়ে সেই পদ্মাবতীতে স্নান করলেন। আর পদ্মাবতীও অধীর আগ্রহ অপেক্ষা করে বসেছিলেন, আমি কবি প্রভুর চরণ পাব, প্রভুর স্পর্শ পাব। তো বলছেন, সেই ভাগ্য এবে পাইলেন পদ্মাবতী, প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি। পদ্মাবতীর মহাভাগ্য হলো তিনি প্রতিদিন এরপর মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতেন। মহাপ্রভু এখানে প্রতিদিন জলক্রীড়া করতেন। বঙ্গদেশে গৌরচন্দ্র করিল প্রবেশ, অদ্যাপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। বঙ্গদেশে মহাপ্রভু যেহেতু প্রবেশ করলেন বা করেছিলেন, তাই অদ্যাপিও আজও এই বঙ্গদেশ কিন্তু এখানে খুব ভক্তির প্রকাশ রয়েছে, খুবই ভক্তির প্রকাশ রয়েছে। সেখানকার মানুষজন খুবই ভক্তিতে পরিপূর্ণ। তো বহু লীলাস্থলীও রয়েছে মহাপ্রভুর। তো এইভাবে বলছেন যে নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি আসিয়াছেন সর্বদিকে হইল ধ্বনি। সবে আসি প্রভুরে করিয়া নমস্কার, বলিতে লাগিলাই অতি করি পরিহার। তো সবাই দৈন করে মহাপ্রভুকে প্রণাম জ্ঞাপন করছেন এবং দৈনপূর্বক আমার সবাকার প্রতি অতি ভাগ্যদয় হইতে তোমার বিজয় আসি হইল। এই দেশেতে আমাদের মহাভাগ্য, আমাদের কৃপা করতে তুমি এই দেশে শুভ বিজয় করেছ, বা প্রভু আপনি শুভ বিজয় করেছেন। এই বলে সকলেই খুব দৈনার্থী সহকারে মহাপ্রভুকে প্রণাম জ্ঞাপন করছেন। তো এইভাবেই বঙ্গদেশে বেশ কিছুদিন তিনি অবস্থান করলেন। তাই বলছেন, হাসি প্রভু সভাপ্রতি করিয়া আশ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস। সেই ভাগ্যে অদ্যাপি হো সর্ববঙ্গ দেশে শ্রীচৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। বঙ্গদেশে মানে বাংলাদেশে সবাই তারা অদ্যাপিও মানে এখনও ওখানে কিন্তু এই হরি সংকীর্তনের এক উন্মাদনা রয়েছে। এই মহাপ্রভুর কৃপাপুষ্ট, মহাপ্রভুর কৃপাধন্য বঙ্গভূমি বা বাংলাদেশ। কতদিন বঙ্গদেশে করিলা বিলাস, মধ্যে মধ্যে মাত্র কত পাপীগণ গিয়া লোক নষ্ট করে আপনি লইয়া। তো এইভাবে মহাপ্রভু এখন আমাদের কৃপা করবার জন্যে তার এই লীলাগুলি প্রকাশ করেছেন। তো তারা মহাপ্রভুকে দর্শন করে মুগ্ধ হয়ে বঙ্গদেশবাসী ভক্ত সজ্জনবৃন্দ সকলে অনেক স্তবস্তুতি করছেন, বলছেন, প্রভু আপনাকে দেখে দর্শন করে মনে হচ্ছে আপনি সাক্ষাৎ বৃহস্পতির অবতার। তো এরকম অসাধারণ রূপে মহাপ্রভুকে দর্শন উপলব্ধি হচ্ছে, যদিও তাকে ভগবান বলে তিনি তখনও সেভাবে প্রকাশ করেননি, বা সকলকে তো আর সেভাবে বুঝতে দেবেন না সবসময়। তাই বৃহস্পতির অবতার বলছেন, কিন্তু বলেও আবার তাদের মনে সায় দিচ্ছে না, তৃপ্তি হচ্ছে না। পরে বলছেন, না না, এই বলাটাও বোধহয় আমাদের ভুল হয়ে গেল।
আপনাকে কিন্তু সাক্ষাৎ নারায়ণই মনে হচ্ছে। তো এভাবে স্তবস্তুতি করছেন। আর শ্রী চৈতন্যচন্দ্র নদীর নিমাই গোরাচাঁদ মহাপ্রভু সচিব দুলাল মনে মনে হাসছেন, তাদেরকে কৃপা করবার জন্য এসেছেন। তো তাই বলছেন, বঙ্গদেশে গৌরচন্দ্র করিলা প্রবেশ, উদ্যাপীয় সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। এই জন্য বঙ্গদেশ, বাংলাদেশ কিন্তু ধন্য। মহাপ্রভু কৃপা করে এসছেন এবং বহু বহু তিনি ভক্ত করেছেন। তো এবে এক নিবেদন করিয়ে তোমারই বিদ্যা দান করো কিছু আমার সব আকারে। তারা নিজে থেকে আগ্রহে বলছেন, আমাদেরকে কিছু বিদ্যা দান করুন প্রভু, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ বিদ্যা। সাক্ষাৎ শিষ্য করো আমার সবাকারে, থাকুক তোমার কীর্তি সকল সংসারে। প্রভু আমাদেরকে আপনি সাক্ষাৎ শিষ্য বলে গ্রহণ করুন, যেন আপনার শ্রী পাদপদ্মে ঠাঁই পেয়ে জীবন ধন্য হয়। তাই বলে মহাপ্রভুর শ্রীচরণ প্রার্থনা করছেন। হাসি প্রভু সভাপ্রতি করিয়া আশ্বাস, কতদিন বঙ্গদেশে করিলা বিলাস। বেশ কিছুদিন মহাপ্রভু বঙ্গদেশে, বঙ্গভূমিতে বিলাস করলেন, অবস্থান করলেন, সেখানে সকলকে অনেক কৃপা বিতরণ করলেন। এরপর তো ফিরে আসতে হবে আবার। তাই যখন এরপর ফিরে আসবেন মায়াপুর নবদ্বীপে সচী মায়ের কাছে, তো এক সময় মহাপ্রভু সে কথা যখন প্রকাশ করলেন, তো সকলেই মহাপ্রভুর ফিরে আসার কথা জানতে পেরে তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী, ধন অলঙ্কার প্রভৃতি যার যেরকম তারা মহাপ্রভুকে এসে প্রদান করছেন। কেননা প্রাণাপেক্ষা প্রীতির পাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু, তাদের কাছে তারা এখন শিষ্যত্ব গ্রহণ করে নিয়েছে। যদিও মহাপ্রভুকে কখনো কেউ দেখে বলছে যে যেন মনে হচ্ছে বৃহস্পতির অবতার, আবার পরক্ষণেই বলছেন আপনি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু তথাপি শ্রী চৈতন্য মহাপ্রভু তো এখন এই নররূপে এরকমভাবে লীলাটি করছেন, এবং বিশেষ করে তার এই লীলাটি হলো ভক্তরূপে লীলা। মহাপ্রভুকে ছন্নাবতার বলা হয়। তো তার জন্যে এরকমভাবে জিনিসটা গোপ্য বা লুক্কায়িত রয়েছে। তাই তারা ভিতরে উপলব্ধি করলেও যেন বাইরে থেকে সবসময় আবার সেটা ঠিক প্রকাশ পাচ্ছে না, বা তারা সেভাবে বর্ণন করতে পারছেন না। কিন্তু তাদের অন্তর আকৃষ্ট হয়ে গেছে, আকর্ষণ করে নিয়েছেন মহাপ্রভু। তাই মহাপ্রভুর চরণে তারা শরণাগত হয়েছে এবং মহাপ্রভুকেই সেই প্রভুরূপে, গুরুরূপে, ঈশ্বররূপে বরণ করে তার চরণে নিজেদের নিবেদন করেছে। এবং বঙ্গবাসী সকলেই এইভাবে যখন মহাপ্রভু চলে আসবেন, সমস্ত ভক্ত সজ্জনবৃন্দ তারা এসে কে কী মহাপ্রভুকে দিতে পারবে দেবে, সেরকম প্রাণের আকুলি বিকুলি নিয়ে তারা যার যা জুটছে, যা রয়েছে, তারা সেইগুলি অর্পণ করে নিজেকে কৃতার্থ বা ধন্য বোধ করছেন। তো মহাপ্রভু ফিরে আসলেন ঠিক সন্ধ্যের সময় এসে, যখন সচী আঙ্গিনায়, সচী গৃহে, সচী মাতার কাছে, নিজের গৃহে যখন নিমাই মহাপ্রভু যখন ফিরে আসলেন, তখন যেন কীরকম ঘর থমথমে। সচীমাতা জানতে পেরেও, নিমাই আসছে জানতে পেরেই একটু চিন্তিত হয়ে পড়েছিলেন। তো পরে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রেখেছেন। চিন্তার কারণ লক্ষ্মীপ্রিয়া দেবী নেই, অন্তর্ধান করেছেন। তাই নিমাইকে কি বলবো। এদিকে নিমাই এসেই গঙ্গা স্নানে চলে গেছেন। ফিরে এসেও তারপরে তিনি দেখছেন কি ব্যাপার, কি হয়েছে মা, বলো তো খুলে, কেন তোমাকে এরকম দুঃখী দুঃখী লাগছে মা, কি হয়েছে? আর সচী মায়ের বুক ফেটে যাচ্ছে, চোখ ছলছল করছে, মন থেকে বলছে নিমাই তোকে আমি কি করে কি বলি রে। তো লক্ষ্মীপ্রিয়া আমাদের সবাইকে কাঁদিয়েছিলে, চলে গেছে। সচীমাতা যখন এই কথাটা মনে মনে ভাবছে, শুধু আর দু চোখের জলে ভেসে যাচ্ছে, তখন নিমাই বলছে মা, মা তুমি কি ভাবছো যে আমি কিছু জানি না? আমি সব জানি মা, আমি জানি। মা তুমি শোক করো না,
মা তুমি কেন দুঃখ করছো মা? যেদিন যখন যেটা হবার তা তো হবেই মা, তাই তুমি শোক করো না। আমি জানি লক্ষ্মীপ্রিয়া নেই, চলে গেছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কীর্তনিয়ারা, সব কীর্তনিয়া বলবো না, তবে অধিকাংশ আমি যেগুলো আমার কানে এসেছি, আমি শ্রবণ করেছি, অধিকাংশ ক্ষেত্রেই তারা এই জায়গাটাকেই ভুল প্রচার করেন। কি প্রচার করেন? যে লক্ষ্মীপ্রিয়া দেবীর দেহান্ত বা মৃত্যু হয়েছিল কি করে? না সর্পাঘাতে, সর্পদংশনে। না, তা নয়। এই জন্য সাধুর কথা, শাস্ত্রের কথা, ভগবানের কথা, ভাগবত কথা বুঝতে হলে মহতের পাদপদ্ম আশ্রয়পূর্বক শ্রৌত পথ অবলম্বন করলেই বোঝা যাবে। না হলে ব্রহ্মা, শম্ভু, শিব যাই হই না কেন কেউ বুঝতে পারবে না, ব্রহ্মাও বুঝতে পারে না। কেবলমাত্র গুরু কৃপা, সদ্গুরু পাদপদ্মাশ্রয় পূর্বক, শুধু পাদপদ্মাশ্রয় করলে বা দীক্ষা নিলেই তার উপলব্ধি হবে তত্ত্বজ্ঞান, এটাও নয়। পাদপদ্ম আশ্রয় পূর্বক নিজেকে পূর্ণ নিবেদিত আত্মা যদি হতে পারি, গুরুবানুগত্যে যদি গুরু কৃপা লাভ করে ধন্য হতে পারি, তাহলে তখন গুরু কৃপায় সেই দিব্য জ্ঞান বা দিব্য দর্শন, তত্ত্বজ্ঞান, তত্ত্ব দর্শন আমাদের উপলব্ধির বিষয় হবে। না হলে অজ্ঞানতাতেই ভরে থাকবে। আর তার ফলে কীরকম ব্যাখ্যা হবে? না লক্ষ্মীপ্রিয়া দেবীকে সর্পে দংশন করেছিল, লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। এই কীর্তনিয়াদের মতো এরকম আজগুবি বর্ণন হবে। মহাজন মহাপুরুষগণ জানিয়ে দিচ্ছেন, প্রভুপাদের ধারা, গুরুবর্গ, আচার্যবৃন্দ সকলেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বলেন না, বিরহ সর্প দংশনে তার মৃত্যু হয়েছে। বিরহ সর্প বলে না, তুই আমাকে খুব জ্বালাচ্ছিস। তো জ্বালাচ্ছিস মানে সে জ্বলছে। জ্বলছে মানে কি সত্যি সত্যি আগুনে জ্বলছে? অশান্তি, উদ্বেগে কষ্ট পাচ্ছে বলে এটা বলছে। তুই আমাকে জ্বলিয়ে দিলি। তো ঠিক সেরকমভাবে এখানে বিরহ সর্প দংশনের কথা বলা হয়েছে। সর্পদংশন মানে বিরহ সর্প, বিরহ সর্পের জ্বালা। লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভু যখন বঙ্গদেশে চলে গিয়েছিলেন, এই সময় মহাপ্রভুকে ছেড়ে এইভাবে থাকা, তার বিরহে অস্থির হয়ে পড়েছিলেন এবং এইভাবেই প্রভুর লীলা। তাই সেই বিরহ জ্বালা তিনি সহ্য করতে না পেরে তিনি অন্তর্ধান করেছেন। আবার শ্রী চৈতন্য ভাগবতে এরকম সুন্দর বর্ণন করা আছে যে লক্ষ্মীপ্রিয়া দেবী যখন প্রভুর থেকে দূরে অবস্থান করছিলেন, প্রভু বঙ্গদেশে চলে গিয়েছেন, তখন তার বিরহে অস্থির হয়ে এই দেহ তিনি ত্যাগ করে আবার প্রভুর কাছে চলে গেলেন। তাই তো প্রভু তো বললেন সচিমাতাকে, মা তুমি অযথা কেন শোক করছো, আর আমাকে বলছো নাই বা কেন? আমি তো সবই জানি। মহাপ্রভু ভগবান, পুণ্য পবিত্র ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে, শুধু এইটাকে বুঝুন আর বিশ্বাস করুন, আর বাকি কিছু লাগে না। বাকি সব আপনা আপনি তার অনুকম্পাতে, কৃপা দৃষ্টিতে হয়ে যাবে। প্রথম বিশ্বাস করুন যে মহাপ্রভু সাক্ষাৎ সেই ব্রজেন্দ্রনন্দন, রাধা কৃষ্ণ মিলিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বিভিন্ন মত পথের কথা রয়েছে, কিন্তু এই কথা হলো বাস্তব সত্য কথা। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কি? আজ সারা বিশ্ববাসীর কাছে হরিনামের কথা, হরিনাম সংকীর্তন পৌঁছে যাচ্ছে তার নিজজনদের মাধ্যম দিয়ে, এবং সকলেই ধন্য হচ্ছেন। তাই আসুন সকলে আমরা মিলিত হয়ে গুরুবানুগত্যে কলিযুগ পাবনবতের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদের নিমায় গোরাচাঁদ গৌর হরির নাম গ্রহণ করে তার আচরিত প্রচারিত ধর্ম হরিনাম মহামন্ত্র কীর্তন করে আমরা এই কলিকালে সমস্ত পাপ তাপ অন্ধকার কলমশকে দূরে সরিয়ে প্রভুর দিব্য সান্নিধ্য লাভ করে আমাদের নশ্বর জীবনকে, মনুষ্য জন্মকে আমরা সার্থক করে ধন্য করি। গুরু গৌরাঙ্গের বাণী শ্রবণ করে, কৃপা শিরোধারণ করে, মহাপ্রভুর আদেশ উপদেশ শিক্ষাকে হৃদয়ে বরণ করে, প্রভুকায় কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইতি বিধি নাই। আর কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলবদনে। তাই সকলেই যে যেখানে যে অবস্থা আছেন
হরিনাম মহামন্ত্র কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকাল সন্ধে গৃহে বিশেষ কিছু না থাকলেও তুলসী তো নিশ্চয়ই থাকবেন। তুলসী দেবী, বৃন্দা দেবী রয়েছে, তাকে প্রণাম করুন, তাকে দুধদীপ দান করুন। সুযোগ সৌভাগ্য হলে তার যে বন্দনা রয়েছে বা কীর্তন সেটি করুন। খুব ভালো থাকবেন, গৃহ পরম পবিত্র হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দের কৃপা লাভ করে আপনি চির সুখী হয়ে যাবেন। আজকের আলোচনায় এই পর্যন্তই। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালী জীব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।